আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কেস দেখাবো। আমার এই ভাইটি তার হাতের সমস্যা নিয়ে আমার কাছে আসছেন। তো চলুন তার হাতে কী ঘটনা ঘটছিল শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ হোসেন। আমি একটা এনজিওতে চাকরি করি উদ্দীপনে। আমি ওই বল খেলা, ক্রিকেট বল লং খেলতে গেছি, যার কারণে ক্যাচ ধরতে গেছি, বলটা আমার এই আঙ্গুলের মাথায় এসে পড়ার পর সাথে সাথে এই আঙ্গুলটা বাঁকা হয়ে যায়। এইভাবে এসে ক্যাচ দেওয়ার পরে মাথায় একদম নখের আগায় লাগে, লাগার পরে বাঁকা হয়ে যায়, আর সোজা হয় নাই। আমি অনেক চেষ্টা করছি সোজা করার জন্য, কিন্তু হয় নাই। ব্যান্ডেজ করা হয়েছে, কিন্তু তারপর রাখতে পারি নাই, সোজা হয় নাই। যার কারণে এখন আমি ডাক্তার সাকিব আহমেদ স্যারের কাছে আসছি। কতদিন হয়েছে আপনার এই হাতের আঙ্গুলটা যে বাঁকা হয়ে গেছে? 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। এখানে কি কোনো মালিশ টালিশ করছিলেন? না, কোনো কিছু মালিশ করা হয় নাই। শুধু এখানে একটু ব্যান্ডেজ দিয়ে রাখছেন? ব্যান্ডেজ দিয়ে 2-3 দিন বা এক সপ্তাহ এরকম আর কি। আচ্ছা, এরপরে ব্যথা চলে গেছে? ব্যথা চলে গেছে, তখন আর আপনি মনে করছেন ঠিক হয়ে যাবে? যে অনেকে বলছে যে শীতের কারণে এরকম বা ঠিক হয়ে যাবে, কিন্তু 2 মাসের পরেও দেখতেছেন যে আপনার এটা ঠিক হচ্ছে না, যে আমার মনে হয় যে আরো বাঁকা হয়ে যাচ্ছে, আরো আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। ওনার হাতের এক্সরে করা হয়েছে এবং এক্সরেতে দেখা গেছে আল্লাহর রহমতে তার এখানে কিন্তু কোনো ফ্র্যাকচার নাই। তো আমরা যখন বল লাগে বা আমরা যখন এইভাবে আঙুলের উপরে পড়ি, তখন আমাদের একটা এক্সটেন্সর টেন্ডন থাকে এখানে, এই এক্সটেন্সর টেন্ডনটা ছিঁড়ে যায়। তো এক্সটেন্সর টেন্ডনটা ছিঁড়ে গেলে আমাদের আঙুলটা এরকম নিচের দিকে নেমে যায়, কারণ এক্সটেন্সর টেন্ডনটাকে আঙুলটাকে উপরের দিকে টান দিয়ে ধরে রাখে। তো যদি এক্সটেন্সর টেন্ডনটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আঙুলটা এভাবে বাঁকা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের যে এক্সটেন্সর টেন্ডনটা থাকে, এই এক্সটেন্সর টেন্ডনটা আমাদের ডিস্টাল ফ্যালাংসের বেজে যে ইনসারশনটা নেয়, অনেক সময় দেখা যায় যে হাড্ডির টুকরাটা এই টেন্ডনের সাথে অ্যাভালশন ইনজুরি হয়ে চলে আসে। তখন আমরা এখানে অপারেশন করি, অপারেশন করে এখানে কেওয়ার দিয়ে দিই। ওনার যেহেতু আল্লাহর রহমতে ফ্র্যাকচার নাই, যদিও উনি দেরি করে ফেলছে 2 মাস, তবু ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আমি একটা স্প্লিন দিয়ে দিব, ওনাকে কিছু ফিজিওথেরাপি দিব, ব্যায়াম করতে বলবো। এই জয়েন্টটা এইভাবে কন্টিনিউয়াস আপনি ব্যায়াম করবেন, হ্যাঁ, কন্টিনিউয়াস উপরের দিকে ধরে ব্যায়াম করতে হবে। এইভাবে রেখে এই যে এখানে চাপ দিতে হবে, এই এবং এই আঙুলটা ধরে এই উপরের দিকে এইখানে ধরে আপনি এইভাবে চাপ দিবেন, ঠিক আছে? আর এটা ধরে এই উপরের দিকে এইভাবে চাপ দিবেন। সবসময় এভাবে সোজা করে রাখতে হবে আঙুলটা। তাহলে কি হবে, আপনার এখানে যে লিগামেন্টটা ইনজুরি, টেন্ডনটা ইনজুরি হয়েছে, এই টেন্ডনটা আপনার আস্তে আস্তে কী করবে, রিকভারি আমরা 6 মাস পর্যন্ত ওয়েট করব। যদি দেখি যে না 6 মাস পর্যন্ত আপনার টেন্ডনটা রিকভারি করতেছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে সার্জারি করে আপনার এই টেন্ডনটা জোড়া লাগাই দিব। তখন আবার এটা আগের মতো ঠিক হয়ে যাবে। তবে যেহেতু আপনি দেরি করে ফেলছেন, এইখানে যে ফোলাটা, এই ফোলাটা কিন্তু থাকবে। এই ফোলাটা কিন্তু কখনোই সম্পূর্ণরূপে যাবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, একদম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে আমি স্প্লিনটা ব্যবহার করতে বলবো, স্প্লিনটা ব্যবহার করবেন, ব্যায়াম করবেন, করলে এটা ঠিক হয়ে যাবে। তো অনেকেরই এরকম প্রশ্ন হয় যে স্যার, আমি তো ব্যথা হয়েছে এখানে, আমার আঙুলটা এরকম বাঁকা হয়ে থাকে কেন? জি, তাই না? এটা তো আমারও প্রশ্ন। তো এখানে বাঁকা হয়ে থাকার কারণ হলো আমাদের এই পাশে যে মাসল এবং টেন্ডন থাকে, এগুলোকে আমরা বলি ফ্লেক্সর টেন্ডন, আর এই মাসলগুলোকে বলি আমরা এক্সটেন্সর টেন্ডন। এই ফ্লেক্সর টেন্ডন মোর পাওয়ারফুল দ্যান এক্সটেন্সর টেন্ডন। এই জন্য দেখবেন আমরা যখন হাতটাকে রেস্টে দিই, আঙুলগুলো কিন্তু নিচের দিকে পড়ে যায়, কারণ গ্র্যাভিটির কারণে এই যে মাসলগুলো পাওয়ারফুল, এটা নিচের দিকে ঠেলে রাখে। যদি আপনার পাওয়ারফুল হতো, তাহলে আমরা হাতটা এভাবে রাখলে হাতটা উঁচু হয়ে থাকতো। কিন্তু গ্র্যাভিটির কারণে, এটা ফিজিক্স, গ্র্যাভিটির কারণে আঙুলগুলো সবসময় নিচের দিকে যায়। এই জন্য এই পাশের মাসল এবং টেন্ডনগুলো হলো আমাদের শক্তিশালী বেশি। এই জন্য দেখবেন আমরা গ্রিপ করতে পারি অনেক বেশি শক্তিশালী। তো এই পাশের মাসল এবং টেন্ডনগুলো আপনার উইক থাকে। তো কোনো কারণে যদি এটা ছিঁড়ে যায়, তখন এগুলো এরকম বাঁকা হয়ে যায়, কারণ এগুলো বেশি পাওয়ারফুল। তো এটা যতটুকু পাওয়ারফুল, এতটা অতটুকু পাওয়ারফুল থাকে না। এই জন্য আমরা নর্মাল অবস্থায় হাতটা কিন্তু সবসময় নিচের দিকে পড়ে থাকে। তো আপনার এখানে এক্সটেন্সর টেন্ডনটা কাটা গেছে, এই কারণে এখানে যে ফ্লেক্সর টেন্ডনটা আছে, এটারে আরও টান দিয়ে ধরে রেখে দিয়েছে। কারণ দেখতেছে যে ওর তো শক্তি আরও নাই, তখন এই আরও বল প্রয়োগ করছে। বল প্রয়োগের ফলে এটা আপনার এরকম বাঁকা হয়ে গেছে।
বুঝতে পারছেন? তা আপনার এখন কাজ হলো এটা ধরে উপরের দিকে এইভাবে কন্টিনিউয়াস ব্যায়াম করা। ঘুমের সময়ও আমি যে স্প্লিনটা দিব এই স্প্লিনটা ব্যবহার করবেন। আমরা 6 মাস আপনাকে থেরাপি দিব, স্প্লিন ব্যবহার করবেন, মাঝে মাঝে খুলে ব্যায়াম করবেন, আল্লাহ আল্লাহ করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরেও যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা সার্জারি করি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ম্যালেট ফিঙ্গার বা আঙুলের যে কোনো সমস্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং কেসগুলো আপনার পরবর্তীতে খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।